আনা শুরু করেছেন তওয়াফ করবার জন্য। খানায়ে কাবা তওয়াফ করবেন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা করেছেন। এবার যখন হুদায়বিয়া নামক স্থানে গেলেন, সাহাবীদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে খানায়ে কাবার মধ্যে যাওয়ার দরকার নেই, মক্কার ভিতরে প্রবেশ করতে হবে না, আগে মক্কার মধ্যে পারমিশন নিতে হবে, এরপরে একটা শহরের মধ্যে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রুলস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শুনো, হুট করে মক্কার মধ্যে ঢোকার প্রয়োজন নাই, আগে মক্কার মানুষদেরকে অবগত করা হোক আমরা এসেছি, কিসের জন্য এসেছি, এই বিষয়টা মক্কার মানুষদেরকে আগে জানিয়ে দেওয়া হোক। এবার উমর কয়, নবী গো, তাইলে কাকে পাঠানো যায়? আমার মনে হয় আমার ভাই উসমানকে যদি মক্কার মধ্যে পাঠায় দেওয়া হয়, উসমানের কথা মক্কার বেঈমান কাফেরেরা খুব ভালো করে শুনবে, কারণ মক্কার এমন কোনো বেঈমান কাফের নাই যেই মক্কার বেঈমান কাফেরেরা আমার ভাই উসমানের হালুয়া রুটি খেয়েছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমতি নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য। আমার ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র মক্কার বেঈমান কাফেরগুলো হযরত উসমানকে লক্ষ্য করে বলে, ওরে উসমান, মনে হয় মদিনা থেকে তুমি একেবারে চলে এসেছো। ও উসমান, আমরা বলেছি মুহাম্মদের সঙ্গ নিও না, মুহাম্মদের তো নিজেরই কোনো পদ নাই, নিজেরই ক্ষমতা নাই। ওরে উসমান, এবার এসেছো সব কিছু হারাইয়া পুনরায় আবার মক্কায় এসেছো। এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বেঈমান কাফিরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার মানুষেরা শুনো, আমি উসমান মক্কার মধ্যে থাকতে আসি নাই রে। ও মক্কার বেঈমান কাফেররা শুনো, আমার সঙ্গে আমার রাসূল এসেছেন হুদায়বিয়া নামক স্থানে। আল্লাহর নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, তোমাদের কাছে একটা বিষয় অবগতি করবার জন্য এসেছি। মক্কার কাফেরেরা কয়, ওরে উসমান, কি অবগতি করবার জন্য এসেছো? এমনি উসমান কয়, ও মক্কার মানুষেরা শোনো, আমি এসেছি আল্লাহর পয়গম্বর সঙ্গে আরো সাহাবায়ে কেরামরা এসেছেন, আমরা আসছি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবার জন্য, একটু খানায়ে কাবা তওয়াফ করব, তওয়াফ করে মক্কার মধ্যে আমরা থাকবো না, পুনরায় মদিনায় চলে যাব। মক্কার কাফেরেরা কয়, এটা মামার বাড়ি আবদার নাকি? আইলায় আর তওয়াফ করবার অনুমতি দিয়ে দিব, এটা কি মামার বাড়ি আবদার? যেমনি আছে এমনি যাও, ফিরা দে। বরঞ্চ উসমানকে আটকা রাখা দিল, তুমি তাকো। উসমানকে আটকা রাখছে, মক্কার মধ্যে একটা সংবাদ ছড়াইয়া দিছে, হুদায়বিয়া নামক স্থানে পর্যন্ত ওই সংবাদটা ছড়িয়ে পড়েছে, উসমানকে তারা হত্যা করেছে। এই নিউজটা যখন আল্লাহর পয়গাম্বরের দরবারে পৌঁছে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শুনো, আমার উসমানকে মক্কার মধ্যে পাঠিয়েছিলাম একটা কারণে, যেন মক্কার মধ্যে থেকে অনুমতি নিতে পারে আমরা খানায়ে কাবা তওয়াফ করব। কিন্তু মক্কার মানুষগুলো আমার উসমানকে যদি সত্যি সত্যি হত্যা করে থাকে, আমি নবী ওয়াদা করলাম রে, আমি উসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরব না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শুনো, আমি রাসূল ওয়াদা করলাম রে, উসমান যদি শহীদ হয়ে যায়, উসমানের শাহাদাতের বদলা না নিয়া আমি রাসূল মদিনায় ফিরব না। আল্লাহর পয়গম্বরের এমন দৃঢ় পরিকল্পনা দেখে সাহাবায়ে কেরামরা কয়, নবী গো, আপনি যেহেতু ওয়াদা করেছেন, ওগো নবী, আমরা 15 সাহাবায়ে কেরামরা আপনার হাতের উপরে হাত রেখে ওয়াদা করলাম, আমাদের ভাই উসমানের বদলা না নিয়া আমরা কখনোই মক্কা থেকে মদিনায় ফিরব না, মক্কার মধ্যে এখনই শুরু হয়ে যাবে। এমনি যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছে, আমার আল্লাহ তাকায় দেখতেছেন, আমার আল্লাহ এবার তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনার হাতের উপরে 15 সাহাবায়ে কেরামের হাত, আর 15 সাহাবায়ে কেরামদের হাতের উপরে আপনি বিশ্ব নবীর হাত। নবী গো, আমি আল্লাহ জানায় দিলাম, শুনেন, আপনাদের এই প্রতিজ্ঞার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত রেখে দিলাম। মহান আল্লাহ তার হাবিবের নাম কোরআনের এই জায়গার ভিতরে সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ
আলোচনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল তার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের 5টা জায়গার মধ্যে। আল্লাহ তার হাবিবের নাম এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ চাইলে তার হাবিবের নাম কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ জায়গায় জায়গায় আনতে পারতেন, কিন্তু আল্লাহ আনলেন না। কেন আল্লাহ আনলেন না? এরকমটা আল্লাহ কেন করেছেন? কারণ আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন, এত ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহ চাইলেই তো কোরআনের বিভিন্ন জায়গায় তার রসুলের নাম আনতে পারতেন, কিন্তু আল্লাহ আনলেন না। এইটাই রসুলের ইজ্জত, এটা রসুলের সম্মান, রসুলের প্রতি আল্লাহর ভালোবাসা, রসুলের ইজ্জত সম্মান শান। আল্লাহ এত ইজ্জত শানওয়ালা নবীর নাম এই জন্য আনেন নাই। আমার প্রাণের বাইরে করে দেখুন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার আরো নবী রাসূলদের নাম আল্লাহ সম্বোধন করেছেন। পয়গম্বর মুসাকে আল্লাহ ইয়া মুসা বলে ডাক দিয়েছেন, ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন আমার ভাই, কিন্তু আল্লাহ তার হাবিবের নাম সরাসরি আল্লাহ এইভাবে আনেন নাই। তার কারণ হয়েছে আল্লাহ তো এত ইজ্জত সম্মান মর্যাদা দান করেছেন। আমার বাইলো করে দেখুন মহান আল্লাহ তার হাবিবের নাম কেন আনলেন কোরআনের বিভিন্ন জায়গায়। যদি আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করে দেখব আল্লাহ তার রসুলকে এমন ভাবে সম্বোধন করেছেন। আমার নবী চাদর পরিহিত অবস্থায়, কম্বল পরিহিত অবস্থায় শায়িত আছেন। আল্লাহ নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমন্ত শায়িত আছেন, আমার আল্লাহ তার পয়গম্বরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, নবী হে গো নবী, ও কমলেওয়ালা নবী, আপনি উঠুন, আপনি জাগ্রত হন, কিছু সময় আপনার রবের কুদরতি কদমের মধ্যে সেজদা করুন। সুবহানাল্লাহ কোন, আরেকটু যদি আওয়াজ বাড়িয়ে কোন না সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের আরেকটা জায়গার মধ্যে আল্লাহ তার হাবিবের নামকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ এমন ভাবে সম্বোধন করেছেন, নবী হে ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, আপনি উঠুন, কুম ফাআনদির, আপনি দাঁড়ান, ফাআনদির, এবং মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রতিপালকের বরত্ব ঘোষণা করুন। ও পয়গম্বর, আপনি উঠুন, আপনার প্রতিপালকের বরত্ব ঘোষণা করুন। আমার আল্লাহ এই জায়গার মধ্যে তার হাবিবকে সরাসরি ডাক দিলেন না, চাদরওয়ালা নবী বলে সম্বোধন করেছেন। এই জায়গার মধ্যেও আল্লাহ ইনডাইরেক্ট ভাবে এনেছেন। তার কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন, এত ইজ্জত সম্মান মর্যাদা দান করেছেন, সেই জন্য আল্লাহ তার হাবিবকে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নামটা উল্লেখ করেন না। বিশেষ প্রয়োজন ছাড়া আল্লাহ তার রাসূলের নামটাও উল্লেখ করেন না। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ কেন তার রাসূলের নামটা এনেছেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এইখানের মধ্যে আল্লাহ কেন তার রাসূলের নামটা এনেছেন, এটার পিছনে একটা কারণ উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন, সেই কারণটা কি আমরা দেখব। আল্লাহর হাবিব মক্কার জীবনে 40টা বছর মক্কার মধ্যে তিনি সকলের কাছেই নন্দিত, খ্যাতমান, জনপ্রিয়, ঠিক কিনা? সকলেই তাকে বিশ্বাস করে আল আমিন উপাধি দিয়েছে, আর সাদিক উপাধি দিয়েছে। কিন্তু একটা সময় এমন হয়েছে, যখন রসুল কালিমার দাওয়াত দিলেন, তখন দেখা যায় মক্কার একটা বিরাট বড় অংশ রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে লক্ষ্য করে দেখুন,
আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে 40টা বছর যখন অতিবাহিত হয়, সমস্ত মক্কার মানুষগুলো আল্লাহর পয়গাম্বরকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড ইজ্জত সম্মান দেয়, রসুলকে বিশ্বাস করে তারা আল আমিন উপাধি দিয়েছে, as-সাদিক উপাধি দিয়েছে। রসুলকে রসুলের মতো মক্কার জমিনে এত ভালো মানুষ তারা আর দ্বিতীয়টা পায় নাই। রসুলের মতন বিশ্বস্ত, এরকম বিশ্বস্ত মানুষ তারা আর মক্কার মধ্যে কাউকে পায় নাই। আল্লাহর পয়গাম্বর এমন ইজ্জত সম্মান মর্যাদা 40টা বছর মক্কার বেঈমান কাফেরগুলো রসুলকে দেখেছে, কিন্তু একটা সময়ে আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, খানায় কাবা থেকে আল্লাহর নবী একটা পাহাড়ের কিনারার মধ্যে দাঁড়ালেন। পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কাবাসী সমস্ত মক্কার মানুষগুলোকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, ও মক্কার লোকেরা শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষ কয়, ও মুহাম্মদ অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, শোনো, আমি যদি এই মুহূর্তে তোমাদের কাছে বলি পাহাড়ের পাদদেশ থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করতে চায়, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবানি? আমার প্রাণের ভাই মক্কার মানুষগুলো এক বাক্যে আল্লাহর পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে প্রচন্ড ভালোবাসি, বিশ্বাস করি বলেই তো আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বাস করি বলেই তো আমরা তোমাকে as-সাদিক উপাধি দিয়েছি। ওরে মুহাম্মদ তুমি যা বলবা বিশ্বাস করব, তুমি আজকে যা বলবা সব কিছু বিশ্বাস করব বলো। আল্লাহর নবী বলেন, শোনো, আমার ধারণা হচ্ছে, আমি আন্দাজ করতে পেরেছি এই মুহূর্তে যে কোনো সময়ে আল্লাহর আযাব আর গজব তোমাদের উপর পতিত হতে পারে। তার কারণ হয়েছে তোমরা এক আল্লাহ বাদ দিয়া মূর্তির পূজা করতেছো, মূর্তির দাসত্ব করতেছো। তোমরা তো দেব দেবতার পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, সেই আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের বানানো মূর্তির পূজা শুরু করেছো। ও মক্কাবাসী শোনো, এই সবগুলো বাদ দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। মক্কার লোকেরা কয়, ও মুহাম্মদ এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? ও মুহাম্মদ শোনো, এতদিন তোমাকে আমরা ভালো মনে করতাম, এতদিন পর্যন্ত তুমি ভালো ছিলা, আজকে তো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি সুনকালি মারছো, তুমি তো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। ওরে মুহাম্মদ শুনো, কোনদিন তোমার এই ধর্ম আমরা গ্রহণ করব না, বরং তুমি এই ধর্মের তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দাওয়াতটা বন্ধ করে দাও। আমার প্রাণের ভাই লক্ষ্য করে শুনুন, আল্লাহর পয়গাম্বরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার মানুষগুলো কয়, ওরে মুহাম্মদ কি এক আল্লাহর দাওয়াত দাও, এই দাওয়াত বন্ধ করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হাবিব যে এক আল্লাহর দাওয়াত দেন, এক কালিমার দাওয়াত দিচ্ছেন, এটা নিজের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? আর একটু জোরে কোন। আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, আমার আল্লাহ ওই মিশন দেয়া পাঠিয়েছেন। নবী হে, গোটা দুনিয়ার মানুষের কাছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রচার করে দেন। আপনাকে মক্কার বেঈমান কাফেরগুলো যদি জুলুম নির্যাতন করতে চায়, ওগো নবী আমি আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তার হাবিবের জন্য যথেষ্ট। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ও নবী চোখ, আমি আল্লাহ আপনার পক্ষে আছি, মক্কার বেঈমান কাফেরগুলো আপনাকে ক্ষতি করতে পারবে না, কেননা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আর আল্লাহ যদি সঙ্গে থাকেন কোনো চিন্তা করার দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালের কণ্ঠে শুনে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার প্রাণের ভাই লোক করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে মক্কার বেঈমান কাফেরগুলো কয়, ও মুহাম্মদ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো, এই দাওয়াত দিবা না। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এই মিশন আমাকে দিয়েছেন, আমার জীবন আছে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলবে ততদিন। মক্কার বেঈমান কাফেরগুলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করে, আপনার আমার নবী মক্কার বেঈমান কাফেরদের কর্ণপাত করলেন না। নবী দাওয়াত দেন, নবী দাওয়াত বন্ধ করেন না। এমনকি যারা কালেমা গ্রহণ করেছে তাদের উপরও নির্যাতন হয়, আল্লাহ নবীর উপরেও নির্যাতন হয়। নবী এমন জুলুম নির্যাতন স্বীকার করেন, এরপরেও মুহূর্তের জন্য কালেমার দাওয়াত বন্ধ করেন না। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি ও পয়গম্বর, আপনি হিজরত করবেন, আপনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। সময় আসতেছে, আল্লাহ একটা সিগন্যাল আগে দিয়া দিলেন। আমার আপনার বাইলো করে দেখুন, মক্কার সমস্ত বেঈমান কাফেরগুলো ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যায়, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করে। এবার একদিন রাত্রে সমস্ত মক্কার বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে। আমার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আল্লাহ তার রাসূলকে জানায়া দিলেন, নবী হে, আজকে আপনাকে বেঈমান কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করেছে, ইচ্ছা করেছে। ওগো নবী, আজকে রাত্রে আপনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। আল্লাহ যখন পারমিশন দিয়া দিলেন, এবার রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর যেই ঘরের মধ্যে ঘুমন্ত আছেন, এই ঘুমন্ত অবস্থায় যখন জাগ্রত হইলেন, জিব্রাইল জাগ্রত করলো, আল্লাহর নবী জাগ্রত হইলেন। রাসূল জাগ্রত হইয়া এবার এই জায়গার মধ্যে হযরত আলীকে শুয়াইলেন, আলীকে রাখলেন। আলীকে রেখে আল্লাহর পয়গম্বর কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বেঈমান কাফিরদের দিকে ধুলা ছেড়ে দিলেন, ধুলা ছুঁড়ে মারলেন। সমস্ত বেঈমান কাফিরদের চোখের মধ্যে যায় ধুলাগুলো পড়ল। আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, নবী আমার, আপনি তো ধুলা নিক্ষেপ করেছেন, এই ধুলাগুলো প্রত্যেকটা বেঈমানদের চোখের মধ্যে কেমনে পড়ল? নবী, আমি আল্লাহ আমার কুদরতে সমস্ত বেঈমানদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। ও পয়গম্বর শুনুন, আমি আল্লাহ আপনাকে বেঈমানদের কবল থেকে রক্ষা করেছি, কেননা আপনার জিম্মাদার আমি আল্লাহ, কেননা আপনার জিম্মাদার আমি স্বয়ং রব। আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি হিজরত করেন। আল্লাহর পয়গম্বর আলীকে রেখে গেলেন। আলীকে রেখে যাওয়ার একটা কারণ হয়েছে, আল্লাহর নবীর কাছে বেঈমান কাফেরদের কিছু আমানত ছিল, টাকা পয়সা ছিল। এই আমানতগুলো আল্লাহর নবী এবার আলীর কাছে জমা রাখলেন। ওরে আলী, তোমার কাছে রেখে গেলাম, যারা যারা আমার কাছে আমানত জমা দিয়েছিল সমস্ত আমানতগুলো তুমি আবার তাদের কাছে ফিরিয়ে দিবা। যদিও এরা শত্রুর আমানত রাসূল খেয়ানত করলেন না। সুবহানাল্লাহ কোন। এইরকম আমানত যদি আমার কাছে থাকতো, কি বুঝেন? মনে করেন আপনি আমার শত্রু, দিছেন আমানত আমার কাছে, কি কোন আমানত রাখিয়া বাগমু না লইয়াই বাগতইব? লইয়া, কারণ শত্রু, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন এরা আমানত নেওয়ার প্রয়োজন নেই, কারণ রাসূল নিষ্পাপ নবী। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলেন আমানত দেয়া যায়, এরা তো বিরোধিতা করে। আমানত আবার তারা রাসূলের কাছে দিত, যদিও বিরোধিতা করত। দিয়ে গেছেন আলী তাদের কাছে তাদের আমানত বুঝায় দিলেন।
আমার বাইলো করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যাইয়া টুকা মারলেন, নক করলেন। টুকা মারার সঙ্গে সঙ্গে আবু বকর প্রথম ডাকের মধ্যেই বের হয়ে আসলো। আল্লাহর নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, প্রথম ডাকের মধ্যেই তুমি ঘর থেকে বের হয়ে আসলা, ও আবু বকর তুমি কি ঘুমাও না নাকি? আবু বকর লক্ষ্য করে বলে, ওগো নবী, আপনি যেদিন বলেছেন হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না। ও পয়গম্বর শুনুন, যেদিন আপনি বলেছেন হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। আমি আবু বকর দরজার মধ্যে হেলান দিয়া থাকি, হেলান দিয়া দিয়া ঘুমাই। কেননা আপনি রাসূল কখন আসবেন আর ডাক দিবেন, একটা দুইটা তিনটা ডাক দিবেন, আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, এটা আমার জন্য বেয়াদবি হবে। অতএব নবী গো, আমি দরজার মধ্যে হেলান দিয়ে থাকলাম যেন আপনার কষ্ট না হয়, আমার যেন বেয়াদবি না হয়। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা করার কারণ নাই, চলো রওনা হই। এবার আবু বকরকে নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে এমন এক অবস্থা হয়েছে, আল্লাহর নবী যখন রওনা দিলেন, আবু বকর দেখা যায় আল্লাহর পয়গম্বরের একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহর নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, তুমি একবার ডানে যাও, আরেকবার বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কিসের জন্য? আবু বকর লক্ষ্য করে বলে, নবী হে, কেননা আমাদের শত্রু চতুর্দিকে, একদিকে না চতুর্দিকে। আবু বকর কয়, নবী আমাদের শত্রু চতুর্দিকে। আমি আবু বকর যখন আপনার ডানে যাই, আমার মনে হয় বাম দিক থেকে কোনো বেঈমান আপনার উপর তীর নিক্ষেপ করতে পারে। যখন আমি বাম দিকে যাই, মনে হয় ডান দিক থেকে কোনো বেঈমান আপনার উপর তীর নিক্ষেপ করবে। ওগো নবী, আবার মনে হয় সামন থেকে কোনো বেঈমান তীর নিক্ষেপ করবে। আবার এমনটা মনে হয় পিছন দিক থেকে কোনো বেঈমান আপনার উপর তীর নিক্ষেপ করবে। ওগো নবী, এই সমস্ত চিন্তাগুলো যখন আমার মাথার মধ্যে আসে, আমি ডানে বামে ঘুরি, নবী গো, যেন তীর আপনার গায়ে না পড়ে, আমি আবু বকরের গায়ের জন্য যেন পড়ে যায়, আমি আবু বকরের উপরে যেন পড়ে। কঠিন হাসরের ময়দানে আপনি রাসূলের উপরে যদি তীর পড়ে যায়, আমি আবু বকর কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবো? সুবহানাল্লাহ। ও পয়গম্বর শুনুন, আমি আবু বকর এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আর আপনি হাবিবের উপরে তীর হবে, তীর পড়বে, এটা আমি আবু বকর মেনে নিতে পারবো না। এবার যখন সামনের দিকে আগাইতে শুরু করলেন, সামনের দিকে যখন আগাইতে শুরু করলেন, যখন মোটামুটি একটা আলোকিত হয়ে যাচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে, এই অবস্থায় আবু বকর কয়, নবী গো, একটা গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য যখন রাসূল গুহার মধ্যে আশ্রয় নেবেন, আবু বকর কয়, ওগো নবী, গুহার ভিতরে প্রবেশ করার আগে একটু চেক করে নেই, একটু চেক করে নেই গুহার ভিতরে কোনো কিছু আছে নাকি। গুহার ভিতরে আবু বকর ঢুকলেন। ঢুকার পরে গুহার ভিতরে যতগুলো ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্র আবু বকর নিজের মাথার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো ডেকে ফেলছে, কিন্তু একটা ছিদ্র বাকি আছে, কাপড়ে পোষায় নাই। আবু বকর আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবী, আপনি আসুন, আপনি আসুন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, আমার একটু ঘুমাইতে হবে, তোমার উরাতের মধ্যে আমি রাসূলের মাথা মুবারক রাখতে চাই। আল্লাহর পয়গম্বর আবু বকরের উরাতের মধ্যে নিজের মাথা মুবারকটা রাখলেন, ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় আবু বকরের একটা পা, যে ছিদ্রের মধ্যে তিনি কাপড় রাখতে পারলেন না, ওই ছিদ্রের ভিতরে আবু বকর তার পা দিয়ে ডেকে রেখেছে। এমত অবস্থায় ছিদ্রের ভিতর থেকে একটা সর্প আবু বকরের পায়ের মধ্যে সুবল দিল, দংশন করেছে। আবু বকরের পায়ের মধ্যে যখন একটা সাপ সুবল দিল, আবু বকর সাপের কামড়ের কারণে ব্যথায় ব্যথিত হইয়া ব্যথা সহ্য করতে পারতেছেন না। এই অবস্থায় আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু
চিৎকার করে আওয়াজও দিতে পারেন না, কেননা আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যাবে। এই অবস্থায় যখন চোখ থেকে পানি ঝর্ণার মতন ঝরতে শুরু করেছে, আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেছে, চেহারার মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, তুমি কিসের জন্য কান্না করো? ও আবু বকর, তুমি কিসের জন্য কান্না করো? আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে হয়েছে? তোমার কি তোমার মেয়ের কথা মনে পড়েছে? তোমার কি সন্তানের কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে নাকি? এমনি আবু বকর লক্ষ্য করে বলে, ওগো নবী, আমার সন্তান আমার স্ত্রী আপনার জন্য কুরবান হক। সুবহানাল্লাহ। ও পয়গম্বর শুনেন, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, নবী গো কেমনে বুঝাই? আমি আমার সন্তানের জন্য কান্না করি না, আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না, বাড়ির জন্য কান্না করি না, বাড়ির কথাও আমি মনে করি না। নবী গো, আপনি তো আমার রাতের মধ্যে মাথা মুবারকটাকে ঘুমাচ্ছিলেন, কিন্তু আমাকে একটা সাপ সুবল মেরেছে, কামড় দিয়েছে। নবী গো, ওই ব্যথা সহ্য করতে না পেরে আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে। এখন নবী, আমি যখন সহ্য করতে পারলাম না, আমার চোখের পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল, যার কারণে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার পাটা একটু দেখাও। আমি রাসূল তোমার পাটা দেখব। আল্লাহ নবীর সামনে যখন পাটা দেখানো হলো, নবীজি নিজের তুতু মুবারক আবু বকরের কামড়কৃত জায়গার মধ্যে লাগা দিলেন। মুহূর্তের ভিতরে আবু বকরের পা ভালো হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর, সাপ তোমাকে কামড় দিল, তুমি আমাকে কেন সঙ্গে সঙ্গে বলো নাই? আবু বকর কয়, নবী গো, আপনি তো অনেক কষ্ট করেছেন, একটু আরাম নিচ্ছেন, এই অবস্থায় আমি আবু বকর আপনার আরামটা নষ্ট করতে চাই নাই, সেই জন্য আপনাকে বলতে চাইনি। আল্লাহ নবী এবার বললেন, ঠিক আছে আবু বকর, এবার একটু রেস্ট নাও। এমতো অবস্থায় লক্ষ্য করে দেখেন, বেঈমান কাফেরগুলো আল্লাহর পয়গম্বর যেই গুহার মধ্যে তিনি লুকিয়ে আছেন, ওই গুহার ভিতরে বেঈমান কাফেররা আসতে শুরু করেছে, ধীরে ধীরে আগে আসতেছে। আবু বকর দেখে গুহার মুখের ভিতরে ছিদ্র দিয়া দেখে কাফেররা এদিকে আসতেছে। আবু বকর আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবী, বেঈমান কাফেররা তো আমাদেরকে ধরে ফেলবে। নবী গো, এরা তো দেখা যায় একেবারে কাছাকাছি চলে এসেছে। আল্লাহ নবী তখন বলেন, আবু বকর রে, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার। একটু আওয়াজ বাড়িয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের সব। জোরে কোন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে হঠাৎ করে দেখা যায় কোথার থেকে একটা মাকড়সা এসে বাসা বেঁধে ফেলেছে। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ বলেন, আল্লাহর নবী শুধু আমাদের নবী না, তিনি মাকড়সার নবী, তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন গুহার ভিতরে আছেন, এমতো অবস্থায় মাকড়সা বাসা বাঁধলো, কবুতরে ডিম পারলো। এই দৃশ্য দেখার পরে বেঈমান কাফেররা কয়, এই অবস্থা, এই কন্ডিশন দেখার পরে মনে হয় রাসূল আল্লাহ নবী এই গুহার ভিতরে থাকতে পারেন না। কাফেররা পুনরায় গুহার ভিতরে প্রবেশ না করেই চলে গেল। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে
হিজরত করতে চলেছেন নবীজি, চলছে না দারাতে, হিজরত করতে চলেছেন নবীজি, চলছে না দারাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে কাফেরের কারণেতে নবীজি থাকিলেন গুহাতে, কাফেরের কারণেতে নবীজি থাকিলেন গুহাতে, মাকড়সা দিল বাসা, মাকড়সা দিল বাসা গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে। ঠিক কিনা জোরে কোন? মাকড়সা বাসা। আল্লাহ রাসূল নিরাপদে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6ষ্ঠ বছর যখন পদার্পিত হলো, আমার প্রাণের ভাই, এই বছরে আল্লাহ রাসূল রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন? নবীদের স্বপ্ন ও ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীজি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামরা যদি কোনো স্বপ্ন দেখতো, আল্লাহ রাসূলকে বলতো। রাসূল এই দিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখা মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা তোমাদের কাছে বলতে চাই। সাহাবীরা কয়, নবী গো, আপনি স্বপ্ন দেখছেন, একটু বলেন না, শুনি আপনি কি দেখলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমি রাসূল স্বপ্নের মধ্যে দেখি 1500 সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ শরীফ গেছি তওয়াফ করবার জন্য। সুবহানাল্লাহ কোন? 1500 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল গেছেন তওয়াফ করবার জন্য। রাসূল স্বপ্ন দেখছেন। সাহাবীরা কয়, নবীজি আপনি স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে, আমরা স্বপ্ন নবীরা স্বপ্ন কি সমান? আমাদের স্বপ্ন এটা শুনলো নাই, শয়তানে দেয় আইলায়। কথা কয় না কেন? সারাদিন বেটা মাছ মারে, ঘুমের মধ্যে গেছে গা রে, ও কি গেছে গা, ও না জাল থেকে মাছটা লাভ দিয়ে গেছে গা, এটা স্বপ্নের মধ্যে লাভ দেওয়া হচ্ছে। কারণ সারাদিনই বেটা মাছ মারা ছিল, ঘুমের মাঝে 8টা গেছে গা, বউ কি গেছে গা, ওই রে জালটা মাত্র টান মারছিলাম, ছিপ জাল, এর মধ্যে মাছ জালটা উঠবার আগে মাছটা নিয়ে লাভ দিতে কি পারে। তুমি মাছ মারা না, ঘুমো আসো। কথা কয় না, ঘুমো, এটা ঘুমের মধ্যে দেখতেছো, ওটাকে গেছে গা। তাহলে সকল স্বপ্ন কি স্বপ্ন? কিছু স্বপ্ন কল্পনা। কথা কোন ঠিক কিনা? সারাদিন যা করে ঘুমায় ওইটাই করতেছে। আমার প্রাণের ভাই, আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সাহাবীদেরকে বললেন। সাহাবীরা কয়, নবী গো, আপনি স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন সত্য। সুবহানাল্লাহ কোন? আমার প্রাণের ভাই, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা শুরু করেছেন তওয়াফ করবার জন্য। খানায়ে কাবা তওয়াফ করবেন, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা করেছেন। এবার যখন হুদায়বিয়া নামক স্থানে গেলেন, সাহাবীদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে খানায়ে কাবার মধ্যে যাওয়ার দরকার নেই, মক্কার ভিতরে প্রবেশ করতে হবে না, আগে মক্কার মধ্যে পারমিশন নিতে হবে, এরপরে একটা শহরের মধ্যে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রুলস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, হুট করে মক্কার মধ্যে ঢোকার প্রয়োজন নাই, আগে মক্কার মানুষদেরকে অবগত করা হোক আমরা এসেছি, কিসের জন্য এসেছি, এই বিষয়টা মক্কার মানুষদেরকে আগে জানিয়ে দেওয়া হোক। এবার উমর কয়, নবী গো, তাইলে কাকে পাঠানো যায়? আমার মনে হয় আমার ভাই উসমানকে যদি মক্কার মধ্যে পাঠায় দেওয়া হয়, উসমানের কথা মক্কার বেঈমান কাফেরেরা খুব ভালো করে শুনবে। ওগো নবী, আমার
উসমানকে পাঠিয়ে দেওয়া হয়, কারণ মক্কার এমন কোনো বেঈমান কাফের নাই যেই মক্কার বেঈমান কাফেরেরা আমার ভাই উসমানের হালুয়া রুটি খেয়েছে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমতি নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য। আমার ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র মক্কার বেঈমান কাফেরগুলো হযরত উসমানকে লক্ষ্য করে বলে, ওরে উসমান, মনে হয় মদিনা থেকে তুমি একেবারে চলে এসেছো। ও উসমান, আমরা বলেছি মুহাম্মদের সঙ্গ নিও না, মুহাম্মদের তো নিজেরই কোনো পদ নাই, নিজেরই ক্ষমতা নাই। আরে উসমান, এবার এসেছো সব কিছু হারাইয়া পুনরায় আবার মক্কায় এসেছো। এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বেঈমান কাফিরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার মানুষেরা শুনো, আমি উসমান মক্কার মধ্যে থাকতে আসি নাই রে। ও মক্কার বেঈমান আমার সঙ্গে আমার রাসূল এসেছেন হুদায়বিয়া নামক স্থানে। আল্লাহর নবী তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, তোমাদের কাছে একটা বিষয় অবগতি করবার জন্য এসেছি। মক্কার কাফেরেরা কয়, ওরে উসমান, কি অবগতি করবার জন্য এসেছো? এমনি উসমান কয়, ও মক্কার মানুষেরা শোনো, আমি এসেছি আল্লাহর পয়গম্বর সঙ্গে আরো সাহাবায়ে কেরামরা এসেছেন। আমরা আসছি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবার জন্য, একটু খানায় কাবা তওয়াফ করব। তওয়াফ করে মক্কার মধ্যে আমরা থাকবো না, পুনরায় মদিনায় চলে যাব। মক্কার কাফেরেরা কয়, এটা মামার বাড়ি আবদার নাকি? আইলায় আর তফ করবার অনুমতি দিয়ে দিব? এটা কি মামার বাড়ি আবদার? যেমনি আছে এমনি যাও, ফিরা দে। বরঞ্চ উসমানকে আটকা রাখা দিল। তুমি তাকো, উসমানকে আটকা রাখছে। মক্কার মধ্যে একটা সংবাদ ছড়াইয়া দিছে, হুদায়বিয়া নামক স্থানে পর্যন্ত ওই সংবাদটা ছড়িয়ে পড়েছে, উসমানকে তারা হত্যা করেছে। এই নিউজটা যখন আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শুনো, আমার উসমানকে মক্কার মধ্যে পাঠিয়েছিলাম একটা কারণে, যেন মক্কার মধ্যে থেকে অনুমতি নিতে পারে আমরা খানায় কাবা তওয়াফ করব। কিন্তু মক্কার মানুষগুলো আমার উসমানকে যদি সত্যি সত্যি হত্যা করে থাকে, আমি নবী ওয়াদা করলাম রে, আমি উসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরব না। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূল ওয়াদা করলাম রে, উসমান যদি শহীদ হয়ে যায়, উসমানের শাহাদাতের বদলা না নিয়া আমি রাসূল মদিনায় ফিরব না। আল্লাহর পয়গম্বরের এমন দৃঢ় পরিকল্পনা দেখে সাহাবায়ে কেরামরা কয়, নবী গো, আপনি যেহেতু ওয়াদা করেছেন, ওগো নবী, আমরা 15 সাহাবায়ে কেরামরা আপনার হাতের উপরে হাত রেখে ওয়াদা করলাম, আমাদের ভাই উসমানের বদলা না নিয়া আমরা কখনোই মক্কা থেকে মদিনায় ফিরব না। মক্কার মধ্যে এখনই শুরু হয়ে যাবে। এমনি যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছে, আমার আল্লাহ তাকায় দেখতেছেন। আমার আল্লাহ এবার তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনার হাতের উপরে 15 সাহাবায়ে কেরামের হাত, আর 15 সাহাবায়ে কেরামদের হাতের উপরে আপনি বিশ্ব নবীর হাত। নবী গো, আমি আল্লাহও জানায় দিলাম, শুনেন, আপনাদের এই প্রতিজ্ঞার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত রেখে দিলাম। আমার পায়ের বাইরে করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী যখন এরকম প্রতিজ্ঞা করেছেন, এবার মক্কার বেঈমান কাফেরগুলো শুনতে পেয়েছে। শোনার পরে মক্কার বেঈমানরা কয়, হায় হায় রে সর্বনাশ, এই মুসলমানেরা এরা জানতে পেরে গেছে, এরা যদি 1500 মুসলমান যদি মক্কার মধ্যে ঢুকে আমাগরে সাইজ করে ফেলবে, এদেরকে চলানোর দরকার নাই। এবার সমস্ত বেঈমান কাফেরেরা সত্যটা আল্লাহ নবীর সামনে উপস্থাপন করেছে, উসমান শহীদ হয় নাই, উসমানকে হত্যা করা হয় নাই। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, উসমানকে যেহেতু হত্যা করা হয় নাই, এবার আসো, চুক্তির মধ্যে আসো, আমরা মুসলমানেরা মদিনা থেকে এসেছি মক্কার মধ্যে তওয়াফ করবার জন্য, এই পারমিশন তোমরা দাও নাকি? এমনি মক্কার মানুষেরা কয়, অসম্ভব, মক্কার মধ্যে তোমাদেরকে ঢোকার জন্য দেওয়া হবে না। আমার ভাই এমনি সাহাবায়ে কেরামরা বলেন, না, হতে পারে না, আল্লাহর পয়গম্বরকে নিয়ে আজকে
খানায় কাবা তওয়াফ করব, এরপরে মদিনার দিকে যাব। এর আগে মদিনা ছাড়ব না, মক্কা ছেড়ে মদিনার দিকে যাব না। কিন্তু মক্কার বেঈমানেরা কাফেরা কয়, শোনো তাহলে একটা চুক্তির মধ্যে আসি, একটা অঙ্গীকার নামার মধ্যে আসি, একটা সন্ধি হয়ে যাক, উভয়ের মধ্যে একটা সুলেহ নামা হয়ে যাক। এটা মানা হয়েছে। প্রথম নম্বর শর্ত হয়েছে, আল্লাহর পয়গাম্বর যখন সুলেহ নামার মধ্যে, চুক্তি নামার মধ্যে আল্লাহর পয়গাম্বর নিজের নামটা লেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার বেঈমান কাফিরদের সঙ্গে এরকম একটা সন্ধি হয়েছে। আল্লাহর নবী যখন নিজের নামটা এই সন্ধি চুক্তিনামার মধ্যে উল্লেখ করেছেন, মক্কার কাফেরেরা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দটা কেটে ফেলা হোক। রাসূলুল্লাহ মানতে রাজি না, শুধু মুহাম্মদ থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এইটা আমরা মানতে রাজি। রাসূলুল্লাহ এই শব্দ মানতে রাজি না। মক্কার বেঈমান কাফেরেরা কয় এই নামটা কেটে ফেলা হয়, যদি এই নামটা না কাটা হয় আমরা কখনোই চুক্তি করব না, এই অঙ্গীকারের মধ্যে আমরা আবদ্ধ হব না। এমনি সাহাবায়ে কেরামরা কয়, নবী গো আপনার নাম এই কাগজ থেকে কাটা যাবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, আমি রাসূলের নাম একটা সাধারণ কাগজের টুকরা থেকে যদি মিটে যায় রে, তাতে কিছু এমনটা আসে যায় না, আগে চুক্তি শুরু হয়ে যাক। সাহাবীরা কয়, নবী আমার এই শর্ত কোনোভাবেই মানতে রাজি না, আপনি রাসূলের নাম একটা কাগজের টুকরা থেকে মিটে যাবে, আমরা সাহাবীরা এই মক্কার জমিনে মদিনার জমিনে বেঁচে থাকবো, এটা হতে পারে না। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শুনো, আমি রাসূলের নাম একটা কাগজের টুকরা থেকে যদিও হারিয়ে যায় তাতে কিছু আসে যায় না। তার কারণ হয়েছে, শুনো, আমি রাসূলের নাম আল্লাহ এমন এমন জায়গার মধ্যে রেখে দিয়েছেন রে। হযরতে আদম পয়গম্বর উনার কলিজার টুকরা শীষ পয়গম্বরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান শীষ, শোনো, তুমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চাও, মহান আল্লাহর কাছে যদি কোনো কিছু পেতে চাও, শোনো, মহান আল্লাহর সাথে চাওয়ার সময়, আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার সময়, আখির জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উসিলা বানাইয়া তুমি আল্লাহর কাছে চাইবা। চাইতে দেরি হবে, মহান আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। আমার প্রাণের ভাই আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, আদম পয়গম্বর জান্নাত থেকে যখন বের হয়ে আসেন, আদম পয়গম্বর নিজেই বলেন, জান্নাতের মধ্যে আমি ছিলাম, জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম লেখা পেয়েছি। অতএব সাহাবীরা রে, আমি রাসূলের নাম একটা কাগজের টুকরা থেকে কেটে গেলে এমন কি হয়েছে, আমি রাসূলের নাম জান্নাতের গেটের মধ্যে আছে, আমি রাসূলের নাম জান্নাতের বিল্ডিং এর মধ্যে আছে, আমি রাসূলের নাম জান্নাতের দরজা জানালার মধ্যে আছে। শুধু তাই নয় রে, আল্লাহর রাসূলের নাম আজানের মধ্যে রয়েছে, দুরুদের মধ্যে রয়েছে, রাসূলের নাম নামাজের মধ্যে রয়েছে। শুধু তা নয়, মহান আল্লাহ তার হাবিবের নাম কুরআনের মধ্যেও দিয়া দিছে। আমার প্রাণের ভাই, এবার মক্কা কয়, আচ্ছা বুঝলাম, নামটাকে খাটো। এবার সাহাবীরা কয় আমাদের পক্ষে সম্ভব না। এবার রাসূল নিজেই নিজের নামটা কেটে ফেলছেন। এটা রাসূলের মুজিজা। এটা কি মুজিজা? কি রাসূল আসলে ওইভাবে জানতেন না, কিন্তু আল্লাহ পাক এটা মিডিয়া দিয়েছেন রাসূলের মাধ্যমে। এইটাই রাসূলের কি মুজিজা। এমত অবস্থায় রাসূল যখন কেটে ফেললেন, এবার মক্কার বেঈমান কাফেররা চুক্তি শুরু করেছে। কি চুক্তি? প্রথম নম্বর চুক্তি হয়েছে, ও মুসলমানেরা শুনো, এই বছর তোমরা মক্কার মধ্যে এসেছো, মক্কার মধ্যে এসেছো, তোমরা মক্কার মধ্যে তওয়াফ করতে চাও, এই বছর সম্ভব না, উমরা হজ আদায় করতে পারবা না। এই বছর তোমরা মদিনা থেকে এসেছো, পুনরায় মদিনায় চলে যাও, এই বছর না, তোমরা আসবা আগামী বছর আসবা। তবে আগামী বছর আসলে পরে 3 দিনের জন্য আসতে হবে। 3 দিন তোমরা এই খানায় কাবায় তওয়াফ করবা। 3 নম্বর হয়েছে, সঙ্গে কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবা না, শুধুমাত্র
আত্মরক্ষার জন্য একটা অস্ত্র থাকতে পারে। শুনো, মক্কা থেকে যদি মদিনায় আমাদের কোনো কাফের বাইরা চলে যায়, তাদেরকে রিটার্ন ফেরত পাঠাতে হবে। আর যদি মদিনা থেকে কোনো মুসলমান মক্কার মধ্যে চলে আসে, এদেরকে কিন্তু মদিনায় পুনরায় ফেরত পাঠানো হবে না। এই শর্তগুলো মানো। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, নবী হে, যে চুক্তিগুলো শুনলাম একটা চুক্তিও মুসলমানের পক্ষে না। ও পয়গম্বর শুনুন, এই চুক্তিগুলো একটা মুসলমানের পক্ষে না, প্রত্যেকটা মুসলমানের বিপক্ষে। নবী গো, আমাদের ধর্ম সত্য নেই। আল্লাহ নবী গো, ওমর কোনো সন্দেহ আসেনি? না গো নবী, কোনো সন্দেহ নাই, ইতমিনানে কলবের জন্য বলি। নবী বলেন, অবশ্যই সত্য। নবী গো, আপনি সত্য নবী? আমি সত্য নবী। আল্লাহ সত্য? আল্লাহ সত্য। ধর্ম সত্য, ইসলাম সত্য। নবী গো, আর দেরি করতে চাই না, আপনি অর্ডার করে দেন, আপনি পারমিশন দেয়া দেই, আপনি পারমিশন দিয়া দেন, এই বেঈমান কাফেরগুলোরে এই মুহূর্তে সাইজ কইরা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর বেশি বুঝতে যাইও না, আমি তোমাকে যা বলছি বুঝো, ধৈর্য ধারণ করো। আমার প্রাণের ভাই, আলোচনা অদ্ভুত তাহক। এই আলোচনা শুরু করলে গুডানোটাও কঠিন। আমার প্রাণের ভাই হুজুর চলে আসছেন, হুজুরকে আলোচনা রাখো। আপনাদের তো ভাগ্যবালা, নুরুল আমিন খান সাহেব আলহামদুলিল্লাহ পায়ে গেছেন। আলহামদুলিল্লাহ কন্যা।